আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে জানাই স্বাগতম। টিউটোরিয়ালটি বেসিক্যালি যারা মিডল ইস্টে আছেন তাদের জন্য। তো আজকের টিউটোরিয়ালে আমি কিছু অ্যাডভান্স অ্যারাবিক টু বাংলা ওয়ার্ড মিনিং শব্দার্থ নিয়ে আসছি। এটা যারা অ্যাডভান্স লেভেলে জানতে চান তাদের জন্য। তো জেনে নিন আরবিতে আমাদের নিত্য ব্যবহার্য 100টি আসবাবপত্রের নামসমূহ। তো এটা যারা মিডল ইস্টে দীর্ঘদিন আছেন, বিভিন্ন জিনিসের নাম জানেন না, বিভিন্ন আসবাবপত্র বা আমরা প্রতিদিন ব্যবহার করি এরকম কিছু নাম নিয়েই টিউটোরিয়ালটি। আশা করি দেখবেন এবং উপকৃত হবেন। তো চলুন শুরু করি। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট আরবিতে বলা হয় শিক্কা। অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট আরবিতে বলা হয় শিক্কা। বারান্দা আরবিতে বালাকোনা। বারান্দা আরবিতে বালাকোনা। আমরা প্রতিদিনই এগুলো ব্যবহার করি, হয়তো জানি না, তো সেজন্য ইনশাল্লাহ পুরোপুরি দেখেন, অনেক কিছু জানতে পারবেন। বাথরুম আরবিতে হাম্মাম। বাথরুম আরবিতে বলা হয় হাম্মাম। বেডরুম বা শোবার ঘর আরবিতে বলা হয় গুরফাত নওম। বেডরুম বা শোবার ঘর আরবিতে বলা হয় গুরফাত নওম। কম্বল আরবিতে কাম্বাল। কম্বল আরবিতে বলা হয় কাম্বাল। পদ্মা আরবিতে সিতারা। পদ্মা আরবিতে বলা হয় সিতারা। উজ্জ্বল আরবিতে ফাতে। উজ্জ্বল বা উজ্জ্বলতাকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় ফাতে। উজ্জ্বল আরবিতে ফাতে। আলোক উজ্জ্বল আরবিতে লাম্মাহ। আলোক উজ্জ্বল আরবিতে লাম্মাহ। লম্বা হাতলওয়ালা ঝাড়ু আরবিতে মাখাম্মা। লম্বা হাতলওয়ালা ঝাড়ু আরবিতে বলা হয় মাখাম্মা। ব্রাশ আরবিতে বলা হয় ফিরসা। ব্রাশকে আরবিতে বলা হয় ফিরসা। বালতি আরবিতে বলা হয় তিব। বালতি আরবিতে বলা হয় তিব। তৈরি করা আরবিতে ইবনি। তৈরি করা আরবিতে বলা হয় ইবনি। কার্পেট আরবিতে বলা হয় জুলিয়া। কার্পেটকে আরবিতে বলা হয় জুলিয়া। কার্পেটকে আরবিতে বলা হয় জুলিয়া। সিলিং আরবিতে সিগাপ। সিলিং আরবিতে বলা হয় সিগাপ। সিলিং আরবিতে বলা হয় সিগাপ। সেন্ট্রাল এসি আরবিতে মুকাইয়াফ মারকাজি। সেন্ট্রাল এসি আরবিতে মুকাইয়াফ মারকাজি। সেন্ট্রাল এসিকে আরবিতে বলা হয় মুকাইয়িফ মারকাজি। সেন্ট্রাল এসিকে আরবিতে বলা হয় মুকাইয়িফ মারকাজি। চেয়ার আরবিতে কিরসি। চেয়ারকে আরবিতে বলা হয় কিরসি। চার্জার আরবিতে শাহিন। চার্জার আরবিতে শাহিন। চিমনি আরবিতে মাতখাদা। চিমনি বা চিমটা জাতীয় কোনো কিছুকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় মাতখাদা। পরিষ্কার আরবিতে নিজিপ। পরিষ্কার আরবি শব্দ নিজিপ। আরামদায়ক আরবিতে মুরিহ। আরামদায়ক এর আরবি শব্দ মুরিহ। নির্মাণ আরবিতে বুনিয়ান। নির্মাণ আরবি শব্দ বুনিয়ান। নির্মাণ এর আরবি শব্দ বুনিয়ান। অন্ধকার আরবিতে আরবিতে বোঝানো হয় জালমা। অন্ধকার এর আরবি শব্দ জালমা। অন্ধকার এর আরবি শব্দ জালমা। ময়লা আরবিতে ওয়াসাক। ময়লা এর আরবি শব্দ ওয়াসাক।
ময়লাকে বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয় ওয়াসাক। নোংরা আরবিতে ওয়াসাক। ময়লা এবং নোংরা দুইটাই একই। ময়লা এবং নোংরা আরবিতে ওয়াসাক। নোংরা জিনিস এটা বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় কাজারা। নোংরা জিনিস এর আরবি শব্দ কাজারা। দরজা এর আরবি শব্দ বাব। দরজা এর আরবি শব্দ বাব। দয়ার আরবি শব্দ ইয়ারারাত। দয়ার আরবি শব্দ ইয়ারারাত। শুকনো আরবি শব্দ নাশিপ। শুকনো এর আরবি শব্দ নাশিপ। ধুলা এর আরবি শব্দ ঘাবার। ধুলা এর আরবি শব্দ ঘাবার। ধুলাযুক্ত বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় গাব্বারা। ধুলাযুক্ত এর আরবি শব্দ গাব্বারা। কাপড় আরবিতে কামাস। কাপড় এর আরবি শব্দ কামাস। মেঝে আরবিতে আরদিয়াহ। মেঝে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় আরদিয়াহ। মেঝে এর আরবি শব্দ আরদিয়াহ। ফুলদানি এর আরবি শব্দ মাঝহারিয়াহ। ফুলদানি এর আরবি শব্দ মাঝহারিয়াহ। ফুলদানি এর আরবি শব্দ মাঝহারিয়া। ফ্রিজ এর আরবি শব্দ ফ্রাইজার। ফ্রিজ এর আরবি শব্দ ফ্রাইজার। ফ্রিজ এর আরবি শব্দ ফ্রাইজার। ফার্নিচার আরবি শব্দ আসাস। ফার্নিচার এর আরবি শব্দ আসাস। গ্যারেজ এর আরবি শব্দ গারাজ। গ্যারেজ কে আরবিতে বলা হয় গারাজ, অর্থাৎ গ্যারেজকে আরবিতে বলা হয় গারাজ। বাগান আরবি শব্দ হাদিগা। বাগান এর আরবি শব্দ হাদিগা। গেট এর আরবি শব্দ বাওয়াবা। গেট এর আরবি শব্দ বাওয়াবা। গ্রাউন্ড ফ্লোর এর আরবি শব্দ ইদ্দুরল আরদি। গ্রাউন্ড ফ্লোর এর আরবি শব্দ ইদ্দুরল আরদি। গ্রাউন্ড ফ্লোর এর আরবি শব্দ ইদ্দুরল আরদি। হাতুড়ি এর আরবি শব্দ মাতরিগাহ। হাতুড়ি এর আরবি শব্দ মাতরিগাহ। হাতুড়ি এর আরবি শব্দ মাতরিগাহ। বাড়ি আরবিতে বলা হয় বেত। বাড়ি এর আরবি শব্দ বেত। আর্দ্র বা স্যাঁতসেঁতে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় রাতুবা। আর্দ্র বা স্যাঁতসেঁতে। আর্দ্র বা স্যাঁতসেঁতে এর আরবি শব্দ রাতুবা। আয়রন মেশিন বা ইস্ত্রি, যেটা দিয়ে কাপড় আয়রন করে, এটা বোঝাতে আরবিতে কাই। আয়রন বা ইস্ত্রি আরবিতে কাই। আয়রন এর আরবি শব্দ কাই। চাবি আরবিতে মিফতাহ। চাবি এর আরবি শব্দ মিফতাহ। চাবিকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় মিফতাহ। রান্নাঘর আরবিতে বলা হয় মাতবাক। রান্নাঘর এর আরবি শব্দ মাতবাক। অনেকগুলো রান্নাঘর বোঝাতে মাদবিক। অনেকগুলো রান্নাঘর একসঙ্গে বোঝাতে ব্যবহার করা হয় মাদবিক। লন্ডি আরবিতে মাজবাগাহ। লন্ডি আরবিতে মাজবাগাহ। লন্ডি আরবিতে মাজবাগাহ। শুয়ে পড়া আরবিতে ইনসিদিহ। শুয়ে পড়া আরবিতে ইনসিদিহ। বসার ঘর আরবিতে সালাহ। বসার ঘর আমরা যেটা বলি ড্রয়িং রুম বা বসার ঘর, এটা আরবিতে সালাহ। বসার ঘর আরবি শব্দ সালাহ। লাউঞ্জ বা আরাম কক্ষ আরবিতে বোঝাতে কাহ। লাউঞ্জ বা আরাম কক্ষ আরবিতে বোঝাতে কাহ। আয়না আরবিতে মানজারা।
আয়না এর আরবি শব্দ মানজারা। আয়না আরবিতে মানজারা। মডার্ন বা আধুনিক আরবিতে হাদিস। মডার্ন বা আধুনিক এর আরবি প্রতিশব্দ হাদিস। মডার্ন বা আধুনিক এর আরবি শব্দ হাদিস। ভেজা বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় রাতিব। ভেজা আরবিতে রাতিব আর স্যাঁতসেঁতে রাতুব। ওভেন আরবিতে ফিন। ওভেন আরবিতে বলা হয় ফিন। আমরা নিত্যদিন ওভেন ব্যবহার করি প্রতিদিন, কিন্তু এটার আরবি আমরা অধিকাংশ লোকই জানি না। সো ওভেন এর আরবি প্রতিশব্দ ফিন। পেন্টিং বা চিত্র আরবিতে রাসমা। পেন্টিং বা চিত্র আরবিতে বলা হয় রাসমা। ছবি আরবিতে সূরা। ছবি আরবিতে সূরা। ছবি বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় সূরা। বালিশ এর আরবি শব্দ মাখাদ্দা। বালিশ এর আরবি শব্দ মাখাদ্দা। বালিশ এর আরবি শব্দ মাখাদ্দা। প্লাগ বা পাওয়ার সকেট এর আরবি শব্দ ব্লাক। প্লাগ বা পাওয়ার সকেট এর আরবি শব্দ ব্লাক। পলিশ এর আরবিতে বলা হয় বলিশ। পলিশ কে আরবিতে বলা হয় বলিশ। রেডিয়েটর আরবিতে রাদিয়াতির। রেডিয়েটর আরবিতে রাদিয়াতির। রেডিও আরবিতে রাদিও। রেডিওকে বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় রাদিও। রেডিও আরবিতে রাদিও। ফ্রিজ আরবিতে সাল্লাজা। ফ্রিজ এর আরবি শব্দ সাল্লাজা। পুনরায় নির্মাণ করা আরবিতে তাজদিদ। পুনরায় নির্মাণ করা বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় তাজদিদ। রিপিয়ার আরবিতে তাসলিহ। রিপিয়ার বা মেরামত এর আরবি শব্দ তাসলিহ। রিপিয়ার এর আরবি শব্দ তাসলিহ। সাদ এর আরবি শব্দ সাতেহ। সাদ এর আরবি শব্দ সাতেহ। রুম আরবিতে বলা হয় গুরফা। রুম বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় গুরফা। শ্যাম্পু আরবিতে সাম্বু। শ্যাম্পুকে বলা হয় আরবিতে সাম্বু। পাতা আরবিতে সারসাপ। পাতাকে আরবিতে বলা হয় সারসাপ। পাতা আরবিতে সারসাপ। সেলফ বা তাক আরবিতে রাপ। সেলফ বা তাক বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় রাপ। শাওয়ার আরবিতে শাইর। শাওয়ারকে আরবিতে বলা হয় শাইর। শাটার আরবিতে শাটার। প্রায় একই। শাটার আরবিতে সাতার। বসা আরবিতে ইগাদ অথবা গাদ। বসাকে আরবিতে বলা হয় ইগাদ অথবা গাদ, অর্থাৎ গাদ মানে বসা। এখানে বসুন গাদ হেন্নাক। সাবান আরবিতে সাবুন। সাবানকে আরবিতে বলা হয় সাবুন। সোপা আরবিতে কানাফা। সোপা আরবিতে কানাফা। সুলা এর আরবি শব্দ জুলা। সুলা আরবিতে বলা হয় জুলা। ঝাড়ু দেওয়া আরবিতে মাসাহ। ঝাড়ু দেওয়া আরবিতে মাসাহ। ঝাড়ু দেওয়াকে আরবিতে বলা হয় মাসাহ। সুইচ বন্ধ ইকফিল সাক্কার। সুইচ বন্ধ আরবিতে বলা হয় ইকফিল সাক্কার। সাক্কার অর্থাৎ বন্ধ। সুইচ দেওয়া ইফতা বাত্তিল। সুইচ দেওয়া আরবিতে বলা হয় ইফতা বাত্তিল। সুইচ দেওয়া ইফতা বাত্তিল। টেবিল তাওলা। টেবিলকে আরবিতে বলা হয় তাওলা। টেবিল আরবি শব্দ তাওলা। টেলিফোন বা মোবাইল আরবিতে তিলাফোন। টেলিফোন বা মোবাইল আরবিতে তিলাফোন। টেলিফোন এর আরবি শব্দ তিলাফোন।
পরিপাটি বা সিমসাম আরবিতে মুরাত্তাব। পরিপাটি বা সিমসাম সাজানো গোছানো ইত্যাদি বোঝাতে আরবি শব্দ মুরাত্তাব ব্যবহার করা হয়। পরিপাটি বা সিমসাম আরবিতে মুরাত্তাব। টুথপেস্ট আরবিতে মাজুন আসনান। টুথপেস্টকে আরবিতে বোঝাতে মাজুন আসনান শব্দটি ব্যবহার করা হয়। টুথপেস্ট এর আরবি শব্দ মাজুন আসনান। তোয়ালে আরবিতে ফুতাহ। তোয়ালে আরবিতে ফুতাহ। তোয়ালে এর আরবি শব্দ ফুতাহ। ভ্যাকুয়াম ক্লিনার এর আরবি শব্দ মিকনিসা। ভ্যাকুয়াম ক্লিনার এর আরবি শব্দ ব্যবহার করা হয় মিকনিসা। ভ্যাকুয়াম ক্লিনার বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয় মিকনিসা। ভিডিও আরবিতে বলা হয় ভিডিও। ভিডিও আরবিতে বলা হয় ভিডিও। ওয়াল বা দেওয়াল এর আরবি শব্দ তুফা। ওয়াল বা দেওয়াল এর আরবি শব্দ তুফা। পোশাকের আলমারি এর আরবি শব্দ কাবাত। পোশাকের আলমারি বা ওয়ার্ড্রোব যেটাই বলেন এর আরবি শব্দ কাবাত। ওয়াশ বেসিন আরবি শব্দ তাশত। ওয়াশ বেসিন এর আরবি শব্দ তাশত। ওয়াশ বেসিন এর আরবি শব্দ তাশত। ওয়াশিং মেশিন এর আরবি শব্দ গাসসালা। ওয়াশিং মেশিন এর আরবি শব্দ গাসসালা। মোমবাতি এর আরবি শব্দ শামা। মোমবাতি এর আরবি শব্দ শামা। জানালা এর আরবি শব্দ দিরিশা। জানালা এর আরবি শব্দ দিরিশা। দেখেন জানালা আমরা প্রতিদিন খুলি, জানালায় দিয়ে বাইরে দেখি, কিন্তু এর আরবি শব্দ কয়জন জানি? অনেকগুলো জানালা দারায়েস। অনেকগুলো জানালা বোঝাতে আরবি শব্দ ব্যবহার করা হয় দারায়েস। জানালা, অনেকগুলো জানালা এর আরবি শব্দ দারায়েস। মুসা এর আরবি শব্দ ইমসাহ। মুসা, কোনো কিছু মোসা, আরবিতে বলা হয় ইমসা। মোসা এর আরবি শব্দ ইমসা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের দেখতে চান। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অ্যাক্টিভ করে রাখুন। তাহলে নতুন ভিডিও আপডেট দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।